আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী পর্দাসীন রূপবতী গুণবতী একটা আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, টানা টানা দুইটা চোখ নিয়ে, মিষ্টি একটা চেহারা। তো দেখতে পাচ্ছেন এই আপুটি, আর এই আপুটির সাথে চলুন আমরা কথা বলে আসি, জানি তার জীবনের কথাগুলো এবং কি করতে চান উনি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ভালো আছেন নাকি কম ভালো আছেন? আছি ভাই, ভালো মন্দ মিলিয়েই আছি। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম ফাতিহা। ফাতিহা? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আপনার চেহারার সাথে নামেরও একটা সুন্দর একটা মিল আছে। তো আপু, ফাতিহা আপু, আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? আইছি অনেক দুঃখে পড়ে আইছি। আ একটা ভাই আমার এর আগে একটা প্রতিবেদন করেন, একটা ভাই আমার পাশে ছিল, হ্যাঁ? আচ্ছা, পরে আচ্ছা। উনি দেশে আসার কারণে উনি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে নাই। মানে উনি বাহিরে ছিল? হ্যাঁ, বাইরে তো ছিল বাহিরে ছিল, বাহির থেকে আসার পরে, আর দেশে আসার পরে আপনার সাথে আর যোগাযোগ করে নাই? যোগাযোগ করে নাই। নাকি আপনি যোগাযোগ না, রাখেন নাই? না আমি অনেক চেষ্টা করছি তার ফোনের, কিন্তু ফোনও বন্ধ করে রাখছে। হয়তো তার ফ্যামিলি-ট্যামিলি ছিল এই সমস্যার কারণে। তো উনি আমার একটা দোকান দিছিল। দোকান দেওয়ার কারণে আমি চলতাম। হুম, হুম। কিছুদিন আগে মানে কিছু লোক এসে চাঁদা চাইছে, ওইটা দিতে পারি নাই বলে আমার দোকানটা ভেঙে তছনছ করে দিয়েছে। এখন আমি মানে অনেক চাঁদা দুঃখে। না দেওয়াতে আপনার হ্যাঁ, দোকানটা ভাইঙ্গা দিছে? হ্যাঁ। আপনার দোকানটা কোথায় ছিল? আমার দোকানটা ছিল গাবতলীতে। গাবতলীতে? হুম। আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ? জি। এখানে কার সাথে থাকেন আপনি? এখানে আমার মা আছে, বৃদ্ধ মা আছে আর আমি। আর আপনার ভাই বোন? আমার একটা ভাই আছে, তার বউর কথা শুনে ফাঁকে থাকে। আমাদের খোঁজ খবর রাখে না। আপনার বড়? হ্যাঁ, আমার বড়। তো আমাদের খোঁজ খবর রাখে না। কোনো খোঁজ খবর নেয় না? না, এই যে আমার দোকানটা এত বড় একটা ক্ষতি হইছে। আমারে আল্লাহ ছাড়া পাশে কেউ থাকতেছে না। আমি দেখতেও কোথায় আসে যাবো? নাই? না, আচ্ছা। কিছুই করে না। তো আপনার স্বামী আমার জামাই ছিল, ও ডিভোর্স দিয়ে চলে গেছে গা। কেন ডিভোর্স দিল কেন? হয়তো নেশা করতো, অন্য নারীতে আসক্ত ছিল। তাই আমি বলতাম যে, "এই পথে চইলো না।" বাধা দিতে গেলে আমার মারামারি করতো। সে আচ্ছা। চলে গেছে গা। কোনো ছেলে মেয়ে আছে আপনার? না, আমার বাচ্চা-কাচ্চা নেই। আমার মা আছে শুধু। আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনি কিরকম মানুষ হইলে তার সাথে সারা জীবন কাটাইবেন? আমি চাই বিবাহিত কিংবা তাদের বউ মারা গেছে এরকম যদি কোনো মানুষ আমার পাশে থাকে। তার সংসারে যদি মনে করেন একটা বাচ্চা আছে বা ২ টা বাচ্চা আছে, তাদের মা হইতে পারবেন? অবশ্যই মা হতে পারবো। কিন্তু তার যদি বড় বউ থাকে অনুমতি নিয়ে আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তার বউ থাকলেও আপনার কোনো সমস্যা না, নাই? না, সে যদি মেনে নেয় ঠিক আছে, একটা পুরুষের ২-৩ টা বিয়ে করতে পারে, হ্যাঁ? হ্যাঁ, যদি হ্যাঁ। চালাইতে পারে। আর আমি চাবো না একটা নারী হয়ে আরেকটা সংসার নষ্ট করি। তবে যেই পুরুষটা আমার জীবনে আসবে হুম, হুম। সে যেন সবকিছু মেইনটেইন করে আমার পাশে থাকে। আমি অনেক কষ্টে অভাবী একটা মেয়ে। আল্লাহ ছাড়া আমার কেউ নেই। এখন চলতে পারতাছি না। যেথায় এইজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার পাশে যে থাকবে, আমি নতুন করে জীবন সাজাবো তার সাথে। আচ্ছা, অনেক সুন্দর কথা আপু। আপনার কথাগুলো খুবই ভালো আমি লাগলো। অনেক খুবই, করছি, তার খুবই সাথে হৃদয় যোগাযোগ বিদারক করার কথা চেষ্টা বলছেন। করছি। তো এখন আপনার সাথে যদি কেউ কথা বলতে চায়, ভিডিও কলের কোনো ব্যবস্থা আছে আপনার? বললাম না, আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে গা। আমার ওই যে ওই যে আইছিল চার্জার যারা নিতে আইছিল সব নিয়ে গেছে গা। মোবাইলও নিয়ে গেছে? সব নিয়ে গেছে গা। আমার কিচ্ছু নেই। আমি তো একেবারে এখন যে ভিডিও করতেছেন, নাম্বার দিলে কথা বলবেন এখন কিভাবে? একটা বাটাম ফোন অনেক কষ্টে কিনছি। মানুষের কাছে টাকা নিয়ে তাও একটা ফোন কিনছি। আচ্ছা, আচ্ছা, সেটারই নাম্বার দিবেন। হ্যাঁ, ওই নাম্বারটা নাম্বারটা হাতে দিমু। আছে এখন? নাম্বারটা হাতে আছে। তো আমার হাতে যে নাম্বারটা আপনি দিছেন, এটা কি সঠিক নাম্বার? জি, এটা সঠিক। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন, হ্যাঁ? জি, 013 013 47 47 35 35 01 01 51। 51। এটাই তো আপনার ফোন নাম্বার? জি, এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, আর এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা। আপনাকে যদি কেউ ভিডিও কলে দেখতে চায়, ব্যবস্থা করতে পারবেন? নাকি যদি কেউ ব্যবস্থা করে দেয় তারপরে কথা বলতে ভিডিও পারবেন? ফোন যে বলবে সে শুধু আমার কান্নার আওয়াজটাই পাবে। কারণ আমার মোবাইলটা সে মানসে নিয়ে গেছে। আমার কিছু করার নাই। কোনো হ্যাঁ। দরদি ভাই যদি আমার পাশে থাকে, আমাকে আ জীবনসাথী হিসেবে নিতে চায়, তাহলে সে একটা ব্যবস্থা করে দিলে আমি তার সাথে যোগাযোগ করতে পারবো। নাহলে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই এখন। আচ্ছা, ঠিক আছে আমার আপু। দুঃখের কথা আমি কইতে পারি না। আমি যে মেম্বার চেয়ারম্যানের কাছে যাবো এখন কার কাছে যাইতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম ফাতিহা। ফাতিহা। তো ঠিক আছে ফাতিহা আপু, ভালো থাকবেন। জি। বিপদের সময় অবশ্যই আল্লাহ আছে। আল্লাহ বিপদের ছাড়া কেউ সময় নাই। আছি ভাই। আমি অনেক দুঃখপুর প্রতিবেদনে আছি।
কেউ বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? হয়তো আসে প্রতিবেদনে আসে ভালো মন্দ সব মিলিয়ে। দুনিয়াতেই আছে ভালো মন্দ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভাই বাজে কমেন্ট করবেন না। একটা কমেন্টের জন্য হাজারটা বাজে কমেন্ট মানুষে লেখে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা করবেন না। আপনি আমারে ফোন না দেন, সমস্যা নেই। কিন্তু খারাপ একটা কমেন্ট করবেন না। আমি একটা অসহায় মেয়ে। আমি যাইতে পারুম না কমেন্টে দেখে। ও কান্না ছাড়া কিছু নাই। আচ্ছা করতে ঠিক আছে পারবো না। ফাতেহা আপু, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, প্রিয় আল্লাহ দর্শক হাফেজ। ভালো থাকবেন আপনারা। আর এই সুন্দরী অসহায়টিকে যদি কেউ দায়িত্ব নিতে চান সারা জীবনের জন্য, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।